আগামী ১২ এপ্রিল থেকে ১৬ এপ্রিল অতি শুভ সময় থাকবে ৫টা রাশির জাতক জাতিকাদের। এই সময়টা যদি অ্যালার্ট থাকতে পারে এই ৫ রাশির জাতক জাতিকারা, তাদের কিন্তু ভাগ্য বদলাবে। নানা দিক থেকে ভাগ্যের পরিবর্তন ঘটবে। কারণ এই সময়গুলো অতি শুভ থাকবে। কি, কি এই ডেটে আছে আমি বিস্তারিত ডেট ধরে, ধরে বলব। তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে ১২ তারিখ থেকে ১৬ তারিখ কত কিছু আছে। আর এই সবটাই কিন্তু পজিটিভ আমাদের দেবে, যে পজিটিভ থেকে আমরা নিজেদের জীবনকে অবশ্যই বদলাতে পারবো। ঠিক সেই বিষয় নিয়েই আলোচনা করব। আর এই আলোচনা ভালো করে শুনে বুঝে যদি জীবনে এপ্লাই করতে পারেন, তাহলে আপনিও কিন্তু জীবনে সাকসেস হতে পারবেন, স্বপ্ন পূরণ করতে পারবেন। দেখুন, এই যে ১২ থেকে ১৬ এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময় বছরে এই একবারই পাওয়া যাবে। মাঝে মধ্যে কিন্তু পাওয়া যাবে না। আর এই সময়গুলো আসে আমাদের জীবনের পরিবর্তন ঘটানোর জন্য। কিছু, কিছু সময় তৈরি হয় মানব কল্যাণের জন্য। কিন্তু অনেকে বোঝে, তারা তাদের ভাগ্য বদলে ফেলে। যারা বোঝে না, তারা ঠিক জায়গাতেই বসে থাকে। ঠিক বোঝে না কেন? তারা জানে না। আমি সেই জানানোর মানে চেষ্টাটা করি। তারপরে তো জানতেই পারলেন, সেইভাবে চলুন। ভাগ্যের চাকা ঘুরে যাবে। দেখুন, এই ১২ এপ্রিল থেকে ১৬ এপ্রিল যে কথাটা আমি বললাম অতি শুভ ৫ রাশি, তার কারণগুলো বলি। ১২ এপ্রিল কি আছে সেদিন? সেদিন আছে বারোথিনী একাদশী। তারপর ১৩ এপ্রিল, ১৩ এপ্রিল কি আছে? নীল ষষ্ঠী। ভীষণ শুভ দিন। তারপরে কি আছে? ১৪ এপ্রিল। এই ১৪ এপ্রিল কি আছে? চড়ক পূজা। আর ১৫ এপ্রিল আমাদের সকলেরই জানা, সেদিন হচ্ছে শুভ নববর্ষ, পয়লা বৈশাখ। ঠিক ১৬ এপ্রিল সেদিন কি আছে? সেদিনও কিন্তু একটা বড় শুভ দিন। সেদিন শ্রী শ্রী দেবীর দ্যুতি যোগে, দ্যুতিযোগ যাত্রা। এই দ্যুতিযোগ যাত্রা অত্যন্ত শুভ। এই দেবীর দ্যুতিযোগ যাত্রাটাও আমাদের কিন্তু মানা উচিত। সেখানে দাঁড়িয়ে বেশ কিছু শুভ যোগে এই ৫ রাশির জীবনের বড়, বড় পরিবর্তন ঘটবে। আর এই একটানা ১২ থেকে ১৬ এপ্রিল পরপর প্রত্যেকটা দিন শুভফল পাবে। কোনো না কোনো পজিটিভিটি এই ৫ রাশির জাতক জাতিকাদের জীবনে প্রবেশ করবে এবং ভাগ্যের চাকা ঘুরিয়ে দেবে। যদি এই সময়গুলো কাজে লাগাতে পারে, কাজে লাগিয়ে নিজেকে যদি উন্নতির দিকে নিতে পারে, অবশ্যই সাকসেস পাবে। আর যদি নিজের মতো করে চলে, সময় তো আমাদের ভালো আসেই, সেগুলো তো অনেকেই হাতছাড়া করে ফেলে। সেক্ষেত্রে কিন্তু কোনো লাভ নাও হতে পারে। এখানে প্রথমত আপনার ভক্তি, শ্রদ্ধা, বিশ্বাস প্রয়োজন। তার সাথে, সাথে গ্রহের কিছু শুভ অবস্থান থাকার প্রয়োজন। তারপর আমার এই আলোচনা সম্পূর্ণভাবে মিলবে। যে ৫ রাশিকে নিয়ে আজকের আলোচনা, এই ৫ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলব যে এই আলোচনা থেকে আপনারা যদি কোনো রকম নিজেকে তৈরি রাখতে পারেন, অর্থাৎ এই আলোচনা শুনে অ্যালার্ট হতে পারেন। এই আলোচনাকে বিশ্বাস করে নিজের উপরে যদি এপ্লাই করতে পারেন, তাহলে ভাগ্যের চাকা ঘুরে যাবে। নানা দিক থেকে আপনি আর্থিক দিক থেকে উন্নতি আপনার হবে, সেটা আপনি উপলব্ধি করতে পারবেন। আর যদি নিজের মতো করে চলেন, যা হবে, হবে দেখে নেব, বুঝে নেব, তাহলে খুব একটা লাভবান হবেন না। তাই আমি অনুরোধ করব, শেষ পর্যন্ত আলোচনা শুনে বুঝে যেটা পজিটিভ হবে সেই করণীয়গুলো আপনি আপনার জীবনে করুন। সফলতা আপনার থাকবেই থাকবে। কারণ এই আলোচনা থেকে যদি আপনি অ্যালার্ট হতে পারেন, আপনার ভাগ্য বদলাবে। আর এই আলোচনা থেকে যদি নিজেকে কোনো ডেভেলপ না করেন, সেক্ষেত্রে কোনো উন্নতি আপনার আসবে না। এতে কোনো সন্দেহ নেই, অনেকটাই পিছিয়ে পড়বেন। তাই সঠিকভাবে নিজের জীবনে এপ্লাই করলে ভাগ্যের চাকা অবশ্যই ঘুরবে। কারণ একটানা ১২ থেকে ১৬ এপ্রিল অতি শুভ সময়।
এই শুভ সময় শুভ কাজে ব্যবহার করুন। জীবনযাত্রা বদলে যাবে। তাহলে আসুন এক, এক করে সেই রাশিগুলো নিয়ে আলোচনা করি। যে ৫ টা রাশির ভাগ্য চমকাবে, নানা দিক থেকে অর্থ হাতে এসে ধরা দেবে, নতুন, নতুন সুযোগ হাতে আসবে, যে সুযোগগুলো জীবন বদলাবে। মনের মতো গাড়ি, মনের মতো বাড়ি আপনি কিন্তু করতে পারবেন। যেখানে দাঁড়িয়ে আপনার অর্থকষ্ট আর জীবনেও আসবে না। সমস্ত অর্থকষ্ট থেকে আপনি কিন্তু মুক্তি পাবেন। তাই আমি প্রত্যেকটা আলোচনায় একটা কথা বলি। সেই কথাটা একটাই, আপনাদের অ্যালার্ট থাকা উচিত। সম্পূর্ণ আলোচনা শুনে নিজের জীবনে এপ্লাই করা উচিত। তাহলে কিন্তু সবকিছু পরিষ্কার হয়ে যাবে। কি করণীয়, কি করলে আপনার ভালো, কি করা উচিত নয়, সবটাই জানতে পারবেন। তাহলে আসুন এক, এক করে সেই রাশিগুলো নিয়ে বলি। ১ম এই যে রাশির কথা আমি বলব সেই রাশিটি বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদের কিন্তু অত্যন্ত শুভ থাকবে এই ১২ থেকে একদম ১৬ এপ্রিল। এই কটা দিন অতি শুভ থাকবে। এই শুভ দিনগুলো যদি প্রত্যেকটা দিন আপনি কাজে লাগাতে পারেন, তাহলে আপনি বহু বছর এগিয়ে যাবেন। আপনার ভাগ্য চমকাতে থাকবে। আর আমার ডিউটি এই কথাগুলো আপনাদেরকে জানানো। তারপরে সঠিকভাবে চলা অবশ্যই আপনার উপরেই নির্ভর করবে। ২ নাম্বার কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদেরও কিন্তু দারুণ সময়। নানাভাবে কিন্তু সুযোগ আসবে কর্কট রাশির জাতক জাতিকাদের। এই সুযোগ যদি সঠিকভাবে কাজে লাগাতে পারেন ভাগ্যের চাকা ঘুরবে। যেকোনোভাবেই হোক না কেন অর্থ হাতে এসে ধরা দিতে পারে, সেটা ফাটকা হতে পারে, পৈতৃক সম্পত্তির থেকে হতে পারে, কারণ এটা অর্থ রিলেটেড আলোচনা। অর্থ আপনার কাছে আসবেই। কারণ অতি শুভ যোগ পরস্পরভাবে সব শুভ যোগে জীবনের পরিবর্তন, সেটাও আর্থিক দিক থেকে, এতে তো কোনো সন্দেহ নেই। ৩ নাম্বার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরও কিন্তু দারুণ সময় থাকবে। নানাভাবে কিন্তু অর্থ আসবে। যে অর্থ আপনার ভাগ্যকে বদলে দেবে এবং আপনাকে করে তুলবে ধনী। এখানে শুধু অর্থেরই আলোচনা হবে। টাকা আর টাকা। আপনি যে কাজই করুন না কেন, যা খুশি করুন না কেন, আপনার কাছে অর্থ এসে ধরা দেবে, এতেই শেষ কথা। সেটা যেকোনোভাবেই হোক না কেন। তাই শুধু বলব অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। দেখুন আপনার ভাগ্যের পরিবর্তন কিভাবে ঘটে। এরপর ৪ নাম্বার মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদেরও দারুণ সময়। ফাটকা থেকে হোক, পৈতৃক সম্পত্তি থেকে হোক, যেকোনোভাবেই হোক না কেন, প্রচুর অর্থ এসে আপনার হাতে ধরা দেবে। যে অর্থ আপনার ভাগ্যকে বদলে দেবে। শুধু এগুলোকে আপনার কন্ট্রোলে রাখতে হবে। যদি কন্ট্রোল করতে পারেন, তাহলে অবশ্যই জীবনের পরিবর্তন আপনার ঘটবেই ঘটবে। সর্বশেষ কুম্ভ রাশি। এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও বলব, এই ভালো সময়টা অবশ্যই আপনি অ্যালার্ট থাকুন। আপনার কোনো ছোট বা বড় স্বপ্ন থাকলে পূরণ করার চেষ্টা করুন। 100% পূরণ হবে। স্বপ্ন পূরণ আপনার হবেই যদি আপনার সেই চেষ্টাটা থাকে। কারণ এখানে চেষ্টা আপনার থাকলে সেখানে সাকসেস আপনার আসবে। এতে কোনো সন্দেহ নেই। তাই চেষ্টা করলেই আপনি সফলতা পাবেন। আর্থিক দিক থেকে অনেক শক্তিশালী হবেন। আর সবটাই কিন্তু আপনার উপরে নির্ভর করবে। কারণ সবসময় একটা উঁচু ভাবনা চিন্তা মনের মধ্যে রাখুন, নিচু নয়। সেখানে সফলতা আপনার মাথা তুলেই থাকবে এবং সমস্ত দিক থেকে অর্থ এবং স্বাস্থ্য আপনাকে সম্পূর্ণভাবে সহযোগিতা করবে। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই। আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।